এখন আমরা দেখব 15তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের ইংরেজি প্রশ্নের সমাধান। হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি। তার ব্যবহার আমাকে বিস্মিত করলো। একে প্যাসিভ ভয়েস করতে হবে। তাহলে এর অবজেক্ট সাবজেক্ট হবে মি, এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, এবং এটি যেহেতু পাস্ট ফর্মে দেয়া আছে তাহলে এরপরে সাহায্যকারী ভার্ব ওয়াজ হবে। আই ওয়াজ মূল ভার্বের V3 সারপ্রাইজড, এবং অ্যাট হিজ বিহেভিয়ার অর্থ তার ব্যবহারে। হোয়াইল লিভিং ইন পভার্টি দ্য পয়েট হ্যাড টু ড্যাশ এ গ্রেট ডিল অফ সাফারিংস। সঠিক উত্তর অপশন বি, পুট আপ উইথ মানে সহ্য করে থাকা। দ্য ওয়ার্ড ক্যামোফ্লেজ মিন্স, ক্যামোফ্লেজ শব্দের অর্থ ছদ্মবেশ ধারণ করা, নিজেকে গোপন করা। এর সিনোনিম হচ্ছে ডিসগাইজ। ইট বার্নস দ্য প্রিটিয়েস্ট অফ এনি উড, মেক ইট পজিটিভ। এটা সুপারলেটিভ ফর্মে দেয়া আছে, তাহলে এর পজিটিভ হবে নো আদার। নো আদার উড বার্নস অ্যাজ প্রিটি অ্যাজ ইট, এটার মতো ভালো কোনো কাঠই জ্বলে না। এনিবডি ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, হেয়ার এনিবডি একটি অনির্দিষ্টতা জ্ঞাপক প্রোনাউন। এখানে সঠিক উত্তর হবে ইনডিফিনাইট প্রোনাউন, যে কেউ। ওয়ান্স ইন এ ব্লু মুন মিন্স খুবই কদাচিৎ ঘটনা, যা একেবারেই খুব কম ঘটে। এর সঠিক উত্তরটি হবে ভেরি রেয়ারলি। আই ওপেন্ড দ্য ডোর অ্যাজ সুন অ্যাজ আই ড্যাশ দ্য বেল। আমি দরজা খুললাম অ্যাজ সুন অ্যাজ আই হার্ড দ্য বেল, মানে ঘন্টা শোনা মাত্রই আমি দরজা খুললাম। এখানে প্রথম অংশ যেহেতু পাস্ট ফর্মে দেওয়া আছে, শেষেও পাস্ট ফর্ম হবে। হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাড, সে এমনভাবে কথা বলে যেন সে পাগল। হি পার্টেড ড্যাশ হিজ ফ্রেন্ডস ইন টিয়ার্স। পার্টেড ফ্রম শব্দের অর্থ কারো কাছ থেকে বিদায় নেওয়া, সে চোখের জলে বন্ধুদের কাছ থেকে বিদায় নিল, পার্টেড ফ্রম। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে দেখেন সবগুলো সেন্টেন্সের শেষে লাস্ট নাইট আছে। লাস্ট নাইট শব্দের অর্থ গত রাত, যা একটি অতীত ঘটনাকে নির্দেশ করে, তাহলে এর ভার্ব হবে পাস্ট ফর্ম। এখানে দেখেন এ নম্বর অপশনে পাস্ট ফর্ম দেওয়া আছে, ইট রেইনড লাস্ট নাইট, গত রাতে বৃষ্টি হয়েছিল, এটি সঠিক উত্তর। গেট রিড অফ মিন্স, গেট রিড অফ শব্দের অর্থ কোনো কিছু থেকে মুক্ত হওয়া, সঠিক উত্তর অপশন ডি, টু বি ফ্রি ফ্রম। দ্য টিচার মেড দ্য চিলড্রেন ড্যাশ দ্য বুক, মেডের পরে ভার্বের বেস ফর্ম হয় রিড। দ্য টিচার মেড দ্য চিলড্রেন রিড দ্য বুক, শিক্ষক ছাত্রদের থেকে বইটি পড়িয়ে নিলেন। দ্য ওয়ার্ড হোমোজিনিয়াস মিন্স, হোমোজিনিয়াস শব্দের অর্থ একই প্রকৃতির, একই প্রজাতির, সঠিক উত্তর অপশন ডি, অফ দ্য সেম কাইন্ড। আমরা বিষয়টি আলোচনা করব, উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার। ডিসকাসের পরে সরাসরি অবজেক্ট বসে, এরপরে কোনো প্রিপোজিশন বসে না। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, এর সঠিক ট্রান্সলেশন হচ্ছে নো হোয়ার ইউ উইল ফাইন্ড সাচ এ কান্ট্রি। হু ইজ কলিং মি, সঠিক উত্তর হবে বাই হোম অ্যাম আই বিং কল্ড। দ্য রোডস অফ রাজশাহী আর ওয়ার্ডার দেন দোজ অফ ঢাকা, ঢাকার রাস্তার চাইতে রাজশাহীর রাস্তাগুলো প্রশস্ত। এ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস ইজ, অনেক শব্দবহুল বক্তব্যকে বলে এ ভার্বাস স্পিচ। ক্রেডিট টাকা 5000 ড্যাশ মাই অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্টে টাকা পাঠানো অর্থে ক্রেডিট টু বসে। ক্রেডিট টাকা 5000 টু মাই অ্যাকাউন্ট। অল লাভ ফ্লোয়ার, সবাই ফুলকে ভালোবাসে, একে ইন্টারোগেটিভ করতে হবে। সঠিক উত্তরটি হবে হু ডাজ নট লাভ ফ্লোয়ার, এ ফুলকে ভালোবাসে না। দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড স্টাডি ইজ, স্টাডি শব্দের অর্থ পড়াশোনা করা, এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে স্টাডিয়াস, যার অর্থ পড়ুয়া, যে অনেক পড়াশোনা করে। হি সেড আই ওয়েন্ট টু টাঙ্গাইল, একে ইনডিরেক্ট নারেশনে পরিবর্তন করতে হবে। আমরা জানি
রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ফর্ম হয় তাহলে রিপোর্টেড স্পিচের ভার্ব পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তিত হয়। সঠিক উত্তর হবে অপশন সি, হি সেড দ্যাট হি হ্যাড গান টু টাঙ্গাইল। দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ইকোনমিস, ইকোনমি শব্দের ভার্ব কোনটি? ইকোনোমাইজ। এ পারসন হোজ হেড ইজ ইন দ্য ক্লাউডস ইজ এ ডে ড্রিমার। যে লোক দিবা স্বপ্ন দেখে তাকে ডে ড্রিমার বলে, অর্থাৎ আকাশ কুসুম কল্পনা করে। শব্দটি কেটে দাও, এনটিআরসিএ স্বীকৃত, এর সঠিক ট্রান্সলেশনটি হবে পেন থ্রো দ্য ওয়ার্ড। শব্দটি কেটে দাও।